দিনদার মুসলিম ভাই ও বোন, চলতে ফিরতে উঠতে বসতে দুইটি শব্দের জিকির করুন। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিবেন, আপনি বিস্মিত হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে রিজিক দিয়েছেন। যদি আপনি উঠতে বসতে চলতে ফিরতে অফিসে আদালতে দোকানে পাঠে মাঠে ঘাটে যখনই আপনি অবসর থাকবেন, আল্লাহ তাআলার এই দুইটি শব্দের জিকির যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকির সম্পর্কে চমৎকারভাবে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহর জিকির করো, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে আমি আল্লাহর জিকির করো, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। তিনটি পদ্ধতিতে আল্লাহ জিকির করার নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার দাঁড়িয়ে, 2 নাম্বার বসে, 3 নাম্বার শুয়ে আল্লাহ পাকের জিকির করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বিশাল আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছি, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আল্লাহ তাআলা কত চমৎকারভাবে তিনি দাঁড় করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা বিশাল জমিনটাকে, বিস্তৃত জমিনটাকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছি। জমিনের মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, আপনার নদী নালা সমুদ্র আছে, সব কিছুকে আমি আল্লাহ তাআলা কত চমৎকারভাবে নিয়ন্ত্রণ করি। আল্লাহ তাআলা বলেন, এগুলা নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, গবেষণা করলে তোমাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বললেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। তাহলে জিকির করার পদ্ধতি আমরা পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, আমরা কি জিকিরটা কি কম কম করব, এটা কি অল্প পরিমাণে জিকির করব না বেশি পরিমাণে জিকির করতে হবে? আসুন আমরা কোরআন থেকে শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল আহজাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দারগণ, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো, বেশি বেশি করে জিকির করো, ওয়াসাব্বিহুহু, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বুকরাতা ওয়া আসীলা, যখনই অবসর থাকবে, কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা, কি রাত, যখনই অবসর থাকবে জিকির চলবে আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ আমাদেরকে কি দিবেন? জিকির আল্লাহর করলে আল্লাহ তাআলা কি দিবেন সেটাও আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, ও আমার বান্দিরা, আল্লাহ তাআলা মুসলিম নরনারীদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব। তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে,
কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, দান সাদাকা করে, হজ করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ পাকের জিকির করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার, জিকির করার মাধ্যমটা ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে স্মরণ করেন, সন্তান সন্ততি দিয়ে স্মরণ করেন, ধন সম্পদ দিয়ে স্মরণ করেন, সুস্থতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে স্মরণ করেন, জাহান্নামী বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করেন। এজন্য কোরআন থেকে অল্প সময়ে জিকির সম্পর্কে আমরা চমৎকারভাবে জেনে নিলাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, দুইটি শব্দের জিকির যদি করেন, চলতে ফিরতে, উঠতে বসতে, ঘরে বাহিরে, অফিস আদালতে, যখনই আপনি অবসর থাকবেন, জবানটা অবসর থাকবে, তখনই আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ পাকের জিকির যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক নাম্বার জিকির হলো আপনারা পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। দুই শব্দের জিকির, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমি পাপী, আমি অধম, আমি গুনাহগার, পাপ করেছি, বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, জেনা করেছি, বেবিচারি করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। চোখের পানি ছেড়ে আপনি ইস্তিগফার করেন, খাঁটি দিলে তওবা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে তওবা করেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। আসুন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দেন, আমরা কোরআনের আয়াত থেকে জেনে নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, সূরাতুন নূহ থেকে বলছি, আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন ইস্তিগফার পড়ো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এক নাম্বার তোমাদের গুনাহ মাফ করে দিব, দ্বিতীয় নাম্বার আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিনটাকে উর্বর করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, তিন নাম্বার তোমাদেরকে সন্তান, ছেলে সন্তান দান করব, চার নাম্বার জান্নাত দিব, পাঁচ নাম্বার জান্নাতের ভিতরে নহর আছে, ওই নহর থেকে তোমাদেরকে শরবত পান করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করতেন। আমাদের তো আরও বেশি বেশি ইস্তিগফার পাঠ করা উচিত, কারণ আমাদের তো গুনাহের অভাব নেই। দুই নাম্বার যে দুইটি শব্দের জিকির, সেটি হচ্ছে কোরআনে আছে, আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম, অথবা এমনিও পড়তে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এগুলো হচ্ছে ইসমে আজম। এগুলা পড়লে দোয়া করা, এগুলা পড়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সূরাতুল বাকারাতে আছে, সূরাতুল আলী ইমরানের শুরুতে আছে, এবং সূরা তহাতেও আপনি পেয়ে যাবেন। এজন্য এগুলো হচ্ছে খুব দামি শব্দ। ইয়া হাইয়্যু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম, সব কিছুর নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই আল্লাহর নিয়ন্ত্রণে আছি। আমাদের রব আল্লাহ, আমাদের রিজিক দেন আল্লাহ, আমাদেরকে হায়াত দেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, চলার শক্তি দেন আল্লাহ, দেখার শক্তি দেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার শক্তি দেন আল্লাহ, খাবার খাওয়ার শক্তি দেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, চোখ ভালো রেখেছেন, কিডনি, ভিতরে যত বাল্ব আছে, পার্টস আছে, এগুলো সবগুলো সুস্থ রাখছেন আমাদের আল্লাহ পাক। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, চলতে ফিরতে, উঠতে বসতে, ঘাটে মাঠে, অফিস আদালতে, সর্ব অবস্থায় দুইটি শব্দের জিকির। এক নাম্বার দুইটি শব্দের জিকির হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি দ্বিতীয় নাম্বার দুই শব্দের জিকির হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নামগুলা পরে যদি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি শব্দের জিকির আমাকে এবং আপনাদের সবাইকে করার আল্লাহ তাআলা
তৌফিক দান করুন।